হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে কি রান্না করতে চলেছি। আজকে আমি চাল কুমড়ো একটা কেটে নিয়েছি, তার সাথে ছোট ছোট দুটো আলু দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা ঘষে রেখেছি। চলো দেখো আমি এখন কিভাবে এই জিনিসটা বানাবো, দেখতে থাকো এই রেসিপিটা। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই আমি কিছুটা তেল দিয়ে দেবো। তো দেখো আমি এগুলোকে একসাথেই করব, তো আমি আলাদা আলাদা করে ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভেজে নেব, তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এখন দেখো কিভাবে রান্নাটা করব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমি এখন তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এই দুটোকে আমি ভালো করে এখন ভেজে নেব। তো তোমরা আলু নাও দিতে পারো, আমি আলু দিয়েছি আর কি, একটু মানে বেশি স্বাদ লাগার জন্য। ঠিক আছে, তো আমি একটু আলু আর চাল কুমড়ো একসাথেই ঘন্ট করবো। আজকে নতুন রেসিপি একটা, এরকম করে হয়তো অনেকেও খায় না, শুধু চাল কুমড়ো খাও, শুধু আলু ভাজা খাও, কিন্তু আমি দুটোকে একসাথেই করব। খুবই সুস্বাদু জিনিস, খুবই ভালো লাগে আমার। তো দেখো আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব, এগুলোকে একটু ভেজে নেব। এই জিনিসটা গরম গরম ভাতের সাথে, ব্যাস আর কোনো তরকারি নেবে না। ঠিক আছে, গরম গরম ভাতের সাথে শুধু এই একটা তরকারিই নেবে, দেখবে খেতে সত্যিই খুব স্বাদ লাগবে। তো আমি দেখো এখানে ভালো করে আলু, পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেবো। তো আমি এখন সুন্দর করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমি এখন ভালো করে সুন্দর করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি অল্প অল্প আঁচে এটাকে করছি, যেহেতু তোমার সুন্দর করে গোটা গোটায় থাকবে আর সিদ্ধ হয়ে যাবে, এরকম ব্যাপার। তো দেখো আমি চাল কুমড়ো যে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই কুচি কুচি করে আমার চাল কুমড়োটাকে আমি দেখো আলুতে দিয়ে দিয়েছি একবার। এবার আলু, চাল কুমড়ো, পেঁয়াজ, লঙ্কা সব একবারেই এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি সব কিছু সুন্দর করে একবারে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে নাড়িয়ে নেব। তো দেখো আমি ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি এই জিনিসটা ভাজা ভাজা হবে, এর ভিতরে আমি জল দেবো না, তার জন্য আমি অল্প আছে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে অল্প অল্প করে আমি এটাকে ভাজবো। আর আমি এখানে যে আদাটা মিক্স করে রেখেছিলাম হাতে ম্যাশিংয়ে, ওটা আমি দিয়ে দিয়েছি। এখানে কোনো সহজ পদ্ধতি, এখানে কোনো মশলা কোনো কিছু বেশি দেওয়ার নেই। হালকা মশলা, একটু জিরার গুঁড়ি দিলে দিতে পারো, আদা দিতেও পারো, নাও পারো, কিন্তু জিরার গুঁড়িটা একটু দেবে, তবে একটু টেস্ট লাগবে। আমি দিয়েছি আর কি। আমি তো একটুখানি আদা টাদা সব কিছু একটু তরকারির মধ্যে না দিলে না মনে হয় না তরকারিটা টেস্ট হয়নি, এরকম একটা ব্যাপার। তো তোমরা দিতেও পারো, নাও পারো। তো আমার দেখো আমি ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। তো প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ মাত্র বাকি আছে। তো চলো দেখো, সত্যি সুন্দর লাগে। আর আমি নামানোর আগে একটু আগে আমি এখানে তোমার জিরার গুঁড়ি দিয়ে দেবো। তো জিরার গুঁড়িটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে আবারও নাড়িয়ে নেব। চলো দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা একটু বলো প্লিজ। তো সামান্য নামানোর কিছুক্ষণ আগে আমি একটু চিনি ফেলে দিলাম, তাহলে একটু টেস্ট হবে। আমি যে কোনো একটা রেসিপি বানালে তার ভিতরে আমি সামান্য কিঞ্চিত মাত্র একটু চিনি দিই, কারণ একটু টেস্ট আসার জন্য।
তো তোমরা দিতেও পারো, নাও পারো, তো আমি দিই। সত্যি খুব ভালো লাগে এরকম করে রান্না করলে একটা এই রেসিপিটা। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। সত্যি সত্যি বলছি, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। মাছ মাংস না থাকলে সেদিন তুমি এইভাবে গরম গরম ভাতের সাথে রান্না করে খাও। সকালে হোক দুপুরে হোক, যাই গরম গরম ভাতের সাথে রান্না করে গরম গরম খাবে। সত্যি অসাধারণ লাগবে খেয়ে, মনে হয় যেন আমি আরেকদিনও খাবো আবার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে দেখো। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি কষিয়ে কষিয়ে করে নিলাম, যেহেতু একটু আমি শুকনো শুকনোটাই করব, নাহলে তোমার একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। যদি তোমার আমার রেসিপিটা ভালো লাগে তোমাদের, তো তোমরা আমার সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো বেল আইকনটি একটু ক্লিক করে দিও, আমার ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। চলো দেখো, সত্যি খুব অসাধারণ হয়েছে। আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, চলো। আর পাশে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো, ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের ভালোবাসায়। চলো আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।